এই 7টা বেজে গেছে, উঠ তাড়াতাড়ি উঠ। বৃষ্টি পড়ছে নাকি? হ্যাঁ, বাবা বিরিয়ানি নিয়ে গেছে। এই শোনা শোনা টাকা, এই বাবাই, এই 7টা বেজে গেছে, উঠ তাড়াতাড়ি উঠ। গেঞ্জিটা পর, উঠ 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 উঠ। নমস্কার সবাইকে, আমি হাজির হয়ে গেছি আমার এক গুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, এখন ঘড়িতে প্রায় 7টার কাছাকাছি বেজে গেছে। আজকে না ঘুম থেকে উঠতে উঠতে দেরি হয়ে গেছে। প্রত্যেক দিন না 6টা 15তে উঠে পড়ি, মানে এই সোনার যেই দিন করে টিউশনই থাকে সেই দিন সকালে আর কি। তো আজকে অনেকটাই দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। আজকে আমি উঠেইছি 6:30টার সময়, ওর পড়া ওই 6টা 40 বা 45 এরকম থেকে। তো বেরিয়ে যাই তাড়াতাড়ি করে, তবে আজকে মানে একটু দেরি হয়ে গেছে, 5-10 মিনিট লেট হয়ে গেছে, কি আর করা যাবে। তো ওকে এখন দিয়ে আসতে যাবো আমি, আর ওর বাবা আজকে বাড়িতেই রয়েছে। সোনাকে দিয়ে আমি বাড়ি এসে না মানে সমস্ত কাজ সেরে স্নান পুজোও করে নিয়েছি। অনেকগুলো না ভিজিয়েছিলাম কালকে রাত্রে, বিছানা চাদর মাদরগুলো সেই তোলা হয়েছিল, তবে আর সেগুলো ধোয়া হয়নি, অনেকগুলো ছিল। আর যেহেতু বৃষ্টি হচ্ছে না চারিদিকে রোজই প্রায়, তো সেই জন্য না কাচলেও শুকাচ্ছে না, একদিন কাচলে 3-4 দিন ধরে শুকাচ্ছে। তো সেই জন্য আরও কেচে দিলাম, কারণ এখন আর জামা কাপড় নেই। আর আজকে দেখলাম সকাল থেকে বেশ রোদ্দুরও উঠেছে, তো কেচে ধুয়ে একেবারে মেলে দিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর আজকে সোনার বাবা যেহেতু বাড়িতে রয়েছে, মানে ও বেরোবে 9টার দিকে, 9টা 9:30টার দিকে, তো সেই জন্য খাওয়া দাওয়া করে যাবে। তো রান্নাঘরে এসে ভাত বসিয়ে দিয়েছি, তাও দেরি হয়ে গেল, 9টার দিকে বেরোবে তাড়াহুড়ো করে। তো কালকে ভেন্ডি আলু তরকারি করেছিলাম, সেই তরকারিটা বের করে গরম করছি। ও ভেন্ডি আলু তরকারি খেতে ভীষণ ভালোবাসে, তো অনেকটাই তরকারি করেছিলাম। কালকে যেহেতু নিরামিষ ছিল, সয়াবিনের তরকারি করেছিলাম আর ভেন্ডি আলুর তরকারি করেছিলাম, সেটাই এখানে গরম করে নিচ্ছি। ভাতটা হয়ে গেলে এটা দিয়েই খেয়ে চলে যেতে পারবে, তো সেই জন্যই আর কি তাড়াহুড়ো করে আর কি করছি। আর এই যে প্রেশার কুকারে আলু আর হচ্ছে গাঠি কচু সেদ্ধ দিয়েছি, এটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর কি রান্না করব। তো গাঠি কচুটাও সেদ্ধ হয়ে গেছে, তবে তরকারিটা হয়ে আর সারবে না মনে হয়, কারণ অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, আমাকে তাড়া দিচ্ছে তাড়াতাড়ি খেতে দাও। তো সেদ্ধ হয়ে গেছে গাঠি আলু। আর এদিকে দেখো চিংড়ি মাছটায় আমি একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর আজকে চিংড়ি মাছগুলো না বেশ বড় বড়, জানো তো সাইজটা, মানে এমনি নর্মাল চিংড়ি, এটা কিন্তু গলদা চিংড়িও না বাগদা চিংড়িও না, নর্মাল যে চিংড়িটা, তারপরেও সাইজটা কিন্তু বেশ বড় বড়। তো নুন হলুদ মাখাচ্ছি, আর চন্দনকে বলছিলাম দেখো আজকে চিংড়ির সাইজগুলো বেশ বড় বড়। চন্দন খেয়ে বেরিয়ে গেল, আর আমি এদিকে এখন তরকারিটা আর কি রান্না করছি। ওকে চিংড়ি মাছ ভাজাই দিয়েছিলাম আর ভেন্ডি আলু তরকারি দিয়েই খেয়েছে। আর এখানে আমি এই যে গাঠি কচুর জন্য সমস্ত কিছু আর কি মশলা কষিয়ে নিয়ে এবার আলু আর গাঠি কচুটা দিয়ে দিচ্ছি। যেহেতু গাঠি কচু আর আলু সেদ্ধ করে নিয়েছি, জানো তো 500 গ্রাম গাঠি কচু এনেছি, মনটা খারাপই হয়ে গেল একদম। মানে গাঠি কচুগুলো বাজে নষ্ট হয়ে গেছে, ওই 250 গ্রাম হয়তো বা বেঁচেছে। ভাগ্যিস আলু দিয়েছিলাম মানে দুটো, না হলে তো মানে গাঠি কচুর একটুখানি তরকারি হয়ে যেত। জানো তো বিয়ের আগে আমি না একদমই গাঠি কচু পছন্দ করতাম না, মা যদি অন্য অন্য তরকারিতে গাঠি কচু দিত আমি সেই তরকারিটাই খেতাম না। আর এখন এত ভালো লাগে। মা হয়েছে তো দাও খেতে, কি মুখ দেখছে। এই 2 সপ্তাহ ধরে না সোনা একাই বাড়িতে আসছে, মানে আমি দিয়ে আসছি সকালে, কিন্তু ও একাই চলে আসছে। যদিও আমাদের বাড়ির থেকে মানে ও পড়তে যায় খুব একটা দূর না, মানে হাঁটা পথে হয়তো বা 3-4 মিনিট লাগে, খুব জোর 5 মিনিট লাগে, 5 মিনিটও লাগে না। তবে না রাস্তায় ওই সকালবেলা করে না কুকুর থাকে, আর ওই কুকুরে ভীষণ ভয় পায় সোনা, আর কুকুরগুলো না কেমন কামড়াতে আসে। তো সকালে দিয়ে আসি, তো বেলার দিকে একটু লোকজন থাকে, তো ও বললো যে আমি একাই যেতে পারবো। আগের সপ্তাহে একা একা এসছে, আর হচ্ছে গিয়ে আজকেও একা একা এসছে। তো এসে বলছে মা আমার খিদে পেয়েছে, খেতে দাও। তো আমার রান্নাও মোটামুটি হয়ে গেছে, ভাত তো আগেই হয়ে গেছে। তো দেখলাম হচ্ছে আর একটুখানি হবে, ঝোলটা আর একটু শুকোবে।
তো সোনা বলল আমাকে হচ্ছে ডাল দাও, ডাল দিয়েই খাবো। এই যে এটা হচ্ছে কালকের আর কি ডাল ছিল, সেই ডালটাই আর কি সোনাকে দিয়ে দিলাম, আর হচ্ছে গিয়ে ডিমের পোচ করে দিলাম, ওই দিয়েই ও খাবে। আর কালকের আমার সয়াবিন রয়েছে, সেইটা হচ্ছে আমি সয়াবিন দিয়ে আর ডিম ভাজা দিয়ে খাবো। খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু রান্নাঘরের সমস্ত কাজবাজ সেরে নিয়েছি আমি, মানে বাসনপত্র ধোয়া, রান্নাঘর পরিষ্কার করা। ওই করতে করতে এসে দেখি কি সোনার কাছে মোবাইলটা ছিল, এসে দেখি কি সোনার হাতে মোবাইলটা পড়ে গেছে আর ও ঘুমিয়ে পড়েছে। সকালে উঠেছে না, আর ঘুম পেয়ে গেছে, তো ঘুমাচ্ছে। আর আমার বাড়ি ঘরের অবস্থা দেখতে পাচ্ছ, চারিদিকে জামা কাপড়ে ভর্তি। এখন যাব হচ্ছে ছাদে, জানো তো। এ বাবা, দেখতেই পেলে আমার হচ্ছে দড়িটা ছিঁড়ে গেছে, এত শক্ত মোটা দড়ি, তারপরেও কি করে ছিঁড়লো কে জানে। ভাগ্যিস চাদরগুলো শুকনো ছিল, সেই জন্য নোংরা হয়নি, একেবারে শুকিয়ে গিয়েই মনে হয় আর কি পড়ে গেছে ছিঁড়ে। এত মোটা দড়ি ছেঁড়ার কথা না, তারপরেও কি করে ছিল আমি বুঝতে পারলাম না, জানো তো। তো দেখলাম জামা কাপড়গুলো একদম কড়কড়ে হয়ে শুকিয়ে গেছে, যা বৃষ্টি হচ্ছে, মানে এই বৃষ্টি এই রোদ, তো আজকে জামা কাপড়গুলো একদম রোদেই কড়কড়ে শুকিয়ে গেছে। না হলে তো কি হয় বলো তো, জামা কাপড় মেলে দিয়ে যায়, হয়তো জলটা ঝরে একদম আবার বৃষ্টি শুরু হয়ে যায়, ওইভাবেই অর্ধেক শুকনো ঘরে নিয়ে তারপর আবার শুকাতে হয়। আর আকাশটা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে, মেঘগুলো, তাই না, পুরো ভেজা তুলোর মতো। আর আকাশটা দেখে মনে হচ্ছে কি এই বুঝি পুজো এসে গেছে, পুরো শরতের আকাশের মতো লাগছে, ভীষণ ভালো লাগছে। খোলাই তো রয়েছে। না, তুমি ফোন করেছো আমার? বৃষ্টি পড়ছে নাকি? হ্যাঁ, বৃষ্টি পড়ছে। ভাগ্যিস জামা কাপড়গুলো ঘরে নিয়ে এসেছিলাম, না হলে আমার জামা কাপড়গুলো পুরো ভিজে যেত, জানো তো। আর জামা কাপড় নিয়ে এসে না শুয়ে পড়েছি আর ঘুমিয়ে পড়েছি, আর কোনো হুঁশ নেই। চন্দন এসে মানে বললো যে বৃষ্টি হচ্ছে, আর আমি বাইরে তাকিয়ে দেখি মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো এখন তো তাও একটু বৃষ্টিটা কমেছে, তো এখন হচ্ছে চন্দনকে খেতে দেবো, ও যেহেতু যাওয়ার সময় তাড়াহুড়ো করে খেয়ে গেছে। খেয়ে দেখো, পুরো গোবিন্দভোগ চালের ভাত যেমন লাগে। এই চালটা না নতুন চাল, এই চালটা মানে খেতে না ঠিক গোবিন্দভোগ চালের ভাত যেরকমটা লাগে সেরকম, গন্ধটাও সেই রকমই প্রায় একটুখানি। বেশ আমার ভালো লাগছে খেতে, মানে সোনা বলছে ওর নাকি ভালো লাগছে না, তো চন্দন বললো না না ঠিক আছে, কোনো অসুবিধা নেই। চন্দনের মোটা চাল খেতে পারে না, সরু হলেই হলো, সে যে কোনো চালই হোক, সরু চালের ভাত। মানে ওর কি বলতো, একটা আলু সেদ্ধ দিয়ে বা নুন দিয়ে ভাত খাবে, তারপরেও ভাতটা ওর ভালো হতে লাগবে, মানে ভাত ও খারাপ ভাত খেতে পারে না। মানে খারাপ ভাত কি, ভাতটা যদি একটু বেশি ফুটেও যায় না, তাও ও রাগ হয়ে যায়। কি করো? কতদিন ধরে ভাবছি যে এই জায়গাটা পরিষ্কার করব। এখানে তো মশলার কৌটো ফৌটো, ডালের কৌটো এইসব থাকে, মানে টুকটাক যেগুলো আর কি লাগে সেইগুলো এইখানেই থাকে, তবে এই জায়গাটা অনেক দিন পরিষ্কার করা হয় না। তো ওয়ালপেপার নিয়ে এসেছি সেই কবে, এখনও লাগাবো করে লাগানোই হচ্ছে না। তো আজকে এই যে ফাইনালি দেখো সব কৌটো নামিয়েছি, জায়গাটা এখন পরিষ্কার করে নিলাম। দেখো তোমাদের তো দেখালাম 1 সেকেন্ডের মধ্যে পরিষ্কার হয়ে গেল, কিন্তু এটা করতে অনেক টাইম লেগেছে, জানো তো, প্রায় ঘন্টা 2 কারণ এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে তারপরে কিন্তু এই ওয়ালপেপারগুলো লাগাতে হয়েছে। তারপরও অত ভালো হয়নি, আমি অত ভালো করে পারি না, প্লেন হয়নি, জায়গায় জায়গায় না এবড়ো খেবড়ো হয়ে গেছে। তারপরেও জায়গাটা দেখতে বেশ সুন্দর লাগছে, পরিষ্কার পরিচ্ছন্ন। আমার তো জানোই আমি একটু ছুচিবাই টাইপের, আমার আবার একটু পরিষ্কার পরিচ্ছন্ন বেশি ভালো লাগে। তো এখন এই যে এক গাদা বললে ভুল হবে, এক পাহাড় জামা কাপড় জমেছে, এগুলো সব ভাঁজ করছি। তার মাঝখানে আমার বর বলছে আমাকে খেতে দাও, খিদে পেয়েছে। এটা হচ্ছে ওর রাতের খাবার, চিড়ে একটুখানি জল ছিটিয়ে তার মধ্যে বাতাসা গুঁড়ো করে দিতে বললো, তো এইভাবেই নাকি ও খাবে। এখন ওই যে চলো ওকে দিয়ে দিই খাবারটা। নাও, ঠিক আছে এটা, হ্যাঁ দেখো ঠিক আছে, ঠিক আছে কি কি গো হলো, ঘুমাতে দাও।
জানো তো আমার বরটা না পুরো বাচ্চা ছেলেদের মতো, মানে ওকে আমার ছেলের থেকে আগে খাইয়ে দাইয়ে বিছানা করে শোয়াতে হবে, তারপরে আমি আর আমার ছেলে খাবো, এরকম একটা ব্যাপার। মানে ওই বাচ্চা আর আমার ছেলেই বড় হয়ে গেছে এরকম। তো যাই হোক, ওকে বিছানা করে দিয়ে ও শুয়ে পড়েছে। আর আমাদের জন্য আজকে রাতে নিয়ে এসছে বিরিয়ানি, আজকে আর রান্না করতে ইচ্ছা করছে না। হলো, খিদে পেয়েছে তো। হ্যাঁ বাবা বিরিয়ানি নিয়ে এসছে। বাপরে, যতই আমি নিজের হাতে বিরিয়ানি বানাতে পারি না কেন, ওই যে না বানাতে বানাতে খাওয়ার ইচ্ছেটাই মরে যায়। তো আজকে হঠাৎ করে মনে হয়েছে খেতে, তো চন্দ্র বললো কালকে বানিয়ে খেও। আমি বললাম না, বানিয়ে খেতে খেতে আমার আর ওই ধৈর্য নেই, ভালো লাগে না তখন আর, তুমি আমাকে এনে দাও। তো এই যে এখন বিরিয়ানি নিয়ে এসছে চন্দন আমার আর শোনার জন্য। আর রাতে আজকে রান্না বান্না করিনি কিছু, এটাই এখন খেয়ে নেবো আর ভিডিওটাও শেষ করব। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।